আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? স্মার্টফোন মার্কেটে কিন্তু বিশাল বড় সংকট চলছে, শুধু আমাদের দেশে না, গোটা দুনিয়াতে। অনেক কোম্পানি বন্ধও হয়ে যাচ্ছে, সেটা আপনারা শুনেছেন। মেমোরি সংকট, র্যাম রম তো আপনারা জানেন যে সোনার হরিণ হয়ে গিয়েছে। চিপসেটের দাম বেড়ে গিয়েছে আগের চাইতে অনেক বেশি। প্রত্যেকটা কম্পোনেন্টের উৎপাদন খরচ বেড়েছে। নতুন করে যুক্ত হয়েছে ইরান আমেরিকার যুদ্ধ। সব মিলিয়ে খুবই একটা সংকটময় সময় আমরা পার করছি। প্রোডাক্টের দাম এত বেড়ে যাচ্ছে স্মার্টফোনের যে রীতিমতো আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে হায় হায় সামনে কি হবে। এই পরিস্থিতিতে আমাদের দেশে কিন্তু স্মার্টফোন রিলিজের সংখ্যা অনেক কমে গিয়েছে। কেউ খেয়াল করে দেখেছেন? আগে যেমন প্রত্যেকটা মাসে 10-15টা ডিভাইস রিলিজ হতো বিভিন্ন কোম্পানির, এখন কিন্তু অনেক লিমিটেড হয়ে গিয়েছে জিনিসটা। এনিওয়ে, এই পরিস্থিতির মধ্যেও ইনফিনিক্সের একটা এন্ট্রি লেভেলের ফোন চলে এসেছে, ইনফিনিক্স হট 70। গরম একটা ফোন, এবং আমরা আজকে ইনফিনিক্সের হট 70 নিয়ে আলাপ করবো আপনাদের সঙ্গে। একদম টকটকে কমলা কালারের এই ফোনটা দেখলেই বেশ ভালো লাগে। যদিও এই অরেঞ্জ কালারের ফোনের ট্রেন্ড শুরু করেছে আইফোন, মোটামুটি সবাই দেখছি যে ওই ট্রেন্ড ফলো করতেছে। এই ফোনটা আমাদের কাছে এসেছে অনেকদিন হয়ে গেল, আমরা ব্যবহার করতেছি। খুঁটিনাটি সব কিছু আমরা নোট করে রেখেছি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। শুরুতে দামটা জানিয়ে দিই। 4128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 19,000 টাকা, আর 6128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 22,000 টাকা। অবশ্য যাদের 8GB ভেরিয়েন্টটা লাগবে তাদের অল্প কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে, এরপরে 8GB ভেরিয়েন্টটাও মার্কেটে চলে আসবে। দাম কত এখনো পর্যন্ত আমরা জানি না। সো এই দামে এই ফোনটা কেনা কতটুকু যুক্তিসঙ্গত, আমাদের ফোনের বিষয়বস্তুই সেটা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা চাইনা টুনা পাস। ডিজাইনটা নিয়ে প্রথমে আলাপ করি, এবং ইনফিনিক্সের সিগনেচার ডিজাইন আমরা এই ফোনেও দেখতে পাচ্ছি। হট 70 আরও বেশি সিম্পল, আরও বেশি সলিড এবং অনেক বেশি ট্রেন্ডি মনে হয়েছে আমার কাছে। হট 60-র সঙ্গে 70 ডিজাইনের যদি আপনি পাশাপাশি রেখে একটু তুলনা করেন, দেখবেন যে ক্যামেরা হাউজিংয়ের চারিদিকে একটা রিম তারা লাগিয়ে দিয়েছে, আর তেমন কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। ইনফিনিক্স বলছে পেছনে যে অরেঞ্জ কালার, এইটা কিন্তু তাপমাত্রার সঙ্গে কালার চেঞ্জ হয়। আমরা ফ্রিজের মধ্যে রেখে দেখেছিলাম, হ্যাঁ আসলেও চেঞ্জ হয়, বাট আমাদের ওয়েদারে আসলে এই জিনিসটার কার্যকারিতা নাই, কারণ আমরা ফ্রিজে কেন রাখতে যাব। এইটা হইতে পারে ওই সমস্ত দেশের জন্য কাজের যাদের দিনের বেলা অনেক গরম থাকে, রাতের বেলা কনকনে ঠান্ডা থাকে, হয়তো তারা 2 রকম কালার দেখতে পারবে ফোনে। ম্যাট ফিনিশ থাকায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অনেক কম পড়ে, কিন্তু প্রবলেম হলো ফোনটা বেশ স্লিপারি। একটু কেয়ারফুলি যদি আপনি গ্রিপ না করেন তাহলে কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে। সুতরাং আমাদের সাজেশন থাকবে ব্যাক কভারটা ইউজ করার। এই ফোনের থিকনেস 7.49 মিলিমিটার, এটাকে স্লিম ফোনই বলা চলে, আর এটার ওয়েট হচ্ছে 195 গ্রাম। 6000 mAh এর ব্যাটারি হিসাবে থিকনেস কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ আমি বলবো, কারণ আজকাল কিন্তু 6000 mAh স্ট্যান্ডার্ড হলেও ফোনের থিকনেস আর একটু বেশি থাকে, 8.5 বা 9-এর কাছাকাছি থাকে। সো এন্ট্রি লেভেলের ফোন হিসেবে অবশ্যই এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। বিল্ড পুরো প্লাস্টিক হলেও সারপ্রাইজিংলি বেশ স্টার্ডি লাগে, চিপ ফিল দেয় না, এটাই বেশ বড় ব্যাপার। এই ফোনে রয়েছে IP65 রেটিং, যে দিনকাল পড়েছে ভাই আমরা আসলে এখন বলতে পারতেছি না যে এই দামে অবশ্যই IP68, 69 দেওয়া উচিত ছিল। আই থিঙ্ক এটাই এখন স্ট্যান্ডার্ড হয়ে যাবে। এর বাটন এবং পোর্টের প্লেসমেন্টগুলো ঠিকঠাকই ছিল, কিন্তু একটা ডেডিকেটেড AI বাটন দিয়েছে। এইটার কাজ যে অনেক বেশি সেটা আমি বলবো না, তারপরও এইটা যদি বাঁদিকে দিত ডান দিকে না দিয়ে, তাহলে মনে হয় আরও প্র্যাকটিক্যাল হতো, কারণ ডেইলি ইউসেজে অ্যাক্সিডেন্টাল প্রেস অহরহ ঘটতে থাকে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাওয়ার বাটনের সঙ্গে ইন্টিগ্রেট করা, যেটার পারফরমেন্স আমাদের কাছে মোটামুটি মনে হয়েছে, অনেক ভালো বলার সুযোগ নাই। বেজেলের আধিক্য আপনাকে অবশ্যই দেখতে হবে, কারণ আজকালকার দিনের তুলনায় 20,000 টাকায় আপনি এর চাইতে ভালো বেজেল খুব কমই পাবেন। এই ফোনটা আপনাকে 2021 বা 22 সালের ফোনগুলোর কথা অনেক মনে করিয়ে দিবে। আসলে আমরাও না বুঝতেছি না, মানে নর্মালি রিভিউ মানে তো আমরা পুরাতন ফোনের সঙ্গে যেটা নতুন রিলিজ হলো ওইগুলার সাথে কম্পেয়ার করি। এখন কিসের সাথে কম্পেয়ার করবো বলেন? এই যে ফোনের দামটা 19,000 টাকা দেখতে পারতেছেন, এই ফোন ইনফিনিক্সেরই কয়েক বছর আগে এই টাইপের ফোনের দামই ছিল 12-13,000 টাকা। এখন আমি কি করে বলি যে 20,000 টাকা দাম হিসেবে বা 22,000 টাকা দাম হিসেবে বেজেলটা আরও কম দিলে ভালো হইতো? এই কথা যে আমি বলবো তার ভিত্তিটা কি? কারণ মার্কেটে তো আপনি পাবেন না সেটা। সো এই যে দাম বেড়ে গেল, এখন ধীরে ধীরে আমাদেরকে এই দামের মধ্যেই কম্পেয়ার করতে হবে। হয়তো বছর খানিক পরে গিয়ে আমি এই কম্পেয়ারটা করতে পারবো। ওভারঅল এইটার ডিজাইন খুব বেশি ফ্ল্যাশি না, একটু ক্লাসি ভাইব আছে। বেশ কয়েকটা কালার অপশন পাবেন। আমাদেরটার নাম হচ্ছে থার্মো অরেঞ্জ, কোয়াইট ভায়োলেন্ট নামে একটা কালার রয়েছে, আরও রয়েছে গ্রিন টেক্সচার, নাইট পালস, সিলভার ড্যান্সার এবং ডাইভ ব্লু। আমি জানি অনেকে হয়তো এই অরেঞ্জ কালারের ফোনটা বেশি পছন্দ করবেন, কারণ এটা খুবই ভাইব্রেন্ট, খুবই বোল্ড একটা লুক দেয়।
পার্সোনালি আমার কাছে ওইটা বেশ ভালো লাগছে। তবে ক্যামেরা বামটা আমার মনে হয় অকারণে এত বড় না দিলেও হতো, মানে ইনফিনিক্সের আগের যে ডিজাইন মডিউলটা ছিল এই ক্যামেরা হাউজিংয়ের, ওইটাই আমার কাছে বেশি সিম্পল লাগতো। আপনার মতামত কি অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। ডিসপ্লেটা অবধারিতভাবে HD+। এই বাজেটে এর আগে আমরা অনেক ফোনে দেখতাম যে ফুল HD+ দিয়েছে, ইভেন অ্যামোলেড 120 হার্জের ডিসপ্লে আমরা দেখেছি। এই দিন ভুলে যেতে হবে ভাই, খুবই কষ্ট লাগতেছে বলতে, কিন্তু এটাই সত্যি। এনিওয়ে 6.78 ইঞ্চির একটা HD+ প্যানেল রয়েছে, এতে IPS প্যানেল এটা। তবে ডিসপ্লেটাকে খারাপ বলার সুযোগ নাই, কারণ HD+ রেজলিউশন হলেও আমার কাছে যথেষ্ট শার্পই মনে হলো। কালারগুলো ভাইব্রেন্ট ছিল যথেষ্ট, এবং কালারের রিপ্রোডাকশনও বেশ ভালোই ছিল। এতে আবার 120 হার্জের রিফ্রেশ রেটও তারা দিছে, যেটা HD+ রেজলিউশনে খুব একটা কাজে আসে না। পিক ব্রাইটনেস নিয়ে হয়তো আপনি একটু প্যারা খাইতে পারেন, কারণ 700 নিটস হচ্ছে এটার পিক ব্রাইটনেস। ইনডোরে ঠিকঠাক আছে, বাট আউটডোরে গেলে, বিশেষ করে যখন একদম ডিরেক্ট সানলাইটের মধ্যে আপনি ইউজ করবেন, তখন দেখবেন যে ব্রাইটনেস পুরাটা বাড়িয়ে দিলেও মাঝে মাঝে একটু স্ট্রাগল করতে হচ্ছে আর কি। আদার দ্যান দ্যাট এইটা এই মুহূর্তে মার্কেটের কথা চিন্তা করে দাম বিবেচনায় ঠিকই আছে। অলরাইট, প্রসেসর কি হইতে পারে আন্দাজ করেন তো? G100। আমি বলেছিলাম আর কি গত বছরে যে G99 এর দিন শেষ, G100 এর বাংলাদেশ। এবং সত্যি সত্যি প্রচুর ফোনে আমরা G100 দেখতে পাচ্ছি। তবে ভালো ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত G100-কে খারাপ বলার কিন্তু সুযোগ নাই। অনেক ফোনে অলরেডি আমাদের দেখা শেষ, অনেক পরীক্ষা নিরীক্ষা আমি করেছি। ইনফ্যাক্ট আমরা স্ন্যাপড্রাগনের 685-এর চাইতেও কিন্তু G100-কে এগিয়ে রাখি। এই চিপসেটটা পরীক্ষিত এবং এন্ট্রি লেভেলের বা এন্ট্রি মিড রেঞ্জের ফোনের জন্য ঠিকঠাকই আমাদের কাছে মনে হয়েছে। এবং আরেকটা জিনিস, যে দিনকাল পড়ছে ভাই, G100 দেওয়া ফোনের দাম কিন্তু এখন দেখবেন যে মার্কেটে আরও অনেক বেশি। এখন তো 19,000 টাকা পাচ্ছেন, হয়তো আপনাকে আরও বেশি টাকা খরচ করতে হতে পারে সামনে। এই চিপসেটটা নিয়ে আসলে নতুন করে তেমন কিছু আমাদের বলার নাই, অলরেডি আপনারা জানেন। 6 ন্যানোমিটার বেসড এই চিপসেটে জিপিইউ রয়েছে মালি G57 MP2। এই MP2 জিপিইউর যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো এটার স্পিড। 1000 মেগাহার্জ হচ্ছে এইটার স্পিড, যেটা আপনি দেখবেন যে এর চাইতে বেটার চিপসেটেরও জিপিইউর স্পিড এত না, গিগাহার্জ লেভেলে যায় নাই নর্মালি আর কি, আমরা যত চিপসেট দেখেছি এই প্রাইস সেগমেন্টের মধ্যে। সো ভালো গ্রাফিক্স পাবেন, মোটামুটি স্টেবল পারফরমেন্স পাবেন, যথেষ্ট স্মুথনেস পাবেন যদি ইউআইটা ঠিকঠাক থাকে। এতে যে র্যাম ইউজ করা হয়েছে সেটা LPDDR4X, এটাই হওয়ার কথা। আর যে ইন্টারনাল স্টোরেজ সেটা UFS 2.2। SD কার্ড স্লট আছে, চাইলে আপনি মেমোরি এক্সটেন্ডও করতে পারবেন। স্মার্টফোন বেড়ে যাওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে স্টোরেজের সংকট। মানে ব্যাপারটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এখন টাকা দিলেও স্টোরেজ পাওয়া যাচ্ছে না। প্রি অর্ডার দিতে হচ্ছে, 2 বছর পরে গিয়ে ডেলিভারি হবে, এই অবস্থায় গিয়ে পৌঁছেছে। এখন স্মার্টফোন কোম্পানিগুলো করবে কি? সব স্মার্টফোন ব্র্যান্ড তো আবার চিপসেট বানায় না, স্টোরেজও বানায় না, এটা তো থার্ড পার্টির কাছ থেকে কিনে আনতে হয়। সো এখানে বেশ বড় একটা মানে সাপ্লাই ক্রাইসিস তৈরি হয়েছে। সো আমি বলবো যে এইটা একটা বড় সমস্যা স্মার্টফোন কোম্পানির, এই যে গ্রোথটা ছিল সেটা কন্টিনিউ করার। বাট তারপরেও 19,000 টাকায় 4GB র্যাম আমার কাছে একটু বেশি কম মনে হয়ে গিয়েছে আর কি। ধরেন এইটার দাম এমন হইতে পারতো যে 6128টা যদি হতো 19,000 টাকা, 8256 বা 8128 দিলেও আমি মেনে নিতাম আর কি। ওইটার দাম যদি 22,000 টাকা হইতো তাহলে আসলে জাস্টিফাইড হইতো। এটা হেভি অ্যাপ সুইচ করলে স্লাইট ল্যাগ ফিল হয়। অ্যানিমেশন যথেষ্ট স্মুথ পেয়েছি, বাট কনসিস্টেন্সি সবসময় থাকে না। কিছু ব্লটওয়্যার আছে, তবে চাইলে সেগুলো আপনি আনইনস্টল বা ডিলিট করতে পারবেন। র্যাম ম্যানেজমেন্ট আমাদের কাছে ডিসেন্ট মনে হলো, ব্যাকগ্রাউন্ডে খুব কম সংখ্যক অ্যাপ ধরে রাখা সম্ভব হয়। বিশেষ করে 4GB ভেরিয়েন্টে বেশ ভালোই সমস্যায় পড়বেন আপনারা, কারণ এত কম র্যামে আজকালকার অ্যাপগুলো আসলে ঠিকঠাক মতো চালানোই দুষ্কর। কাস্টমাইজেশন ডিসেন্ট, বেসিক কিছু থিম রয়েছে, আইকন লেআউট আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তবে অন্যান্য ইনফিনিক্স ফোনগুলোর মতো না, এর কাস্টমাইজেশন আমাদের কাছে একটু লিমিটেড মনে হলো। ইনফিনিক্স বলছে তারা এই ফোনে 3টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট দেবে এবং 5 বছরের সফটওয়্যার আপডেট পাবেন, which is good, I think, এন্ট্রি লেভেলের ফোনের জন্য। অলরাইট, আমরা বেঞ্চমার্ক টেস্ট করে AnTuTu-তে 5,44,020 পেয়েছি স্কোর। গিগবেঞ্চে সিঙ্গল করে 715, মাল্টি করে 1,851। ফোনটাতে খুব একটা হিট প্রডিউস আমরা হতে দেখিনি, তবে গেম খেলার সময় হালকা ওয়ার্ম হচ্ছিল, যেটা আমার কাছে নর্মালি মনে হলো। মানে সিম্পল ডেইলি ইউসেজ, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও দেখার জন্য এই ফোনটা ঠিকঠাক আছে। কিন্তু যদি হেভি ইউসেজ করেন আপনি বা অনেক বেশি লোড দেন, এইটা আপনাকে খুব বেশি খুশি করতে পারবে না। লং গেমিং সেশনে হিটিং এর সঙ্গে কিছুটা পারফরমেন্স ড্রপ তো পাবেনই, এইটা কমপ্লিটলি এক্সপেক্টেড উইথ দিস চিপসেট। আমরা লম্বা সময় ধরে ফ্রি ফায়ার খেলেছি এবং 90 FPS কিন্তু কনস্ট্যান্ট পেয়েছি।
যেটা অবশ্যই ইনফিনিক্সের সঙ্গে ফ্রি ফায়ারের যে কোলাবোরেশন তার কারণেই হয়েছে। ফ্রি ফায়ারের পারফরমেন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি। স্বভাবত এই লম্বা সময় গেমিং এর পরে কিছুটা ল্যাগের দেখা আপনি পাবেন, বিশেষ করে যখন এনিমি সংখ্যা অনেক বেড়ে যায় বা ইন্টেন্সিভ গ্রাফিক্স সিকোয়েন্স আসে, তখন এইটার পারফরমেন্স ডিগ্রেড করা শুরু করে। অবশ্যই এন্ট্রি লেভেল ফোনের জন্য সেটা একদম সাধারণ একটা ব্যাপার। পাশাপাশি আমরা আরো বেশ কিছু গেম ট্রাই করেছি এই ফোনে, যেমন পাবজি, অ্যাসফল্ট 9 ইত্যাদি ইত্যাদি। তবে আপনি যদি পাবজি বা কল অফ ডিউটি এই টাইপের মানে হাই এন্ড গেম খেলতে যান এই ফোনে, খুব একটা সুবিধার হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তবে চলবে, আপনাকে অনেক কম্প্রোমাইজ করে খেলতে হবে। সো শখের গেমারদের জন্য এটা ঠিক আছে। যারা হার্ডকোর গেমার বা প্রফেশনালি গেমিং করতে চান, ভুলেও এই ফোনটা কিনবেন না। এর ক্যামেরা সেটআপটা একেবারেই স্ট্রেট ফরওয়ার্ড, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর পেছনে আর সামনে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। আসলে এইটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে অনেক কথা বলার সুযোগ কিন্তু নাই, কারণ আপনাকে দামের কথা চিন্তা করতে হবে, বর্তমানে যে ক্রাইসিস চলছে সেটাও মাথায় রাখতে হবে। এনিওয়ে, ডে লাইটে আমরা ডিসেন্ট ছবি পেয়েছি, সোশ্যাল মিডিয়ার জন্য রেডি মনে হলো, বাট ডিটেলসটার অনেক ঘাটতি আছে, যেটা হওয়ারই কথা। ডাইনামিক রেঞ্জ ইনকনসিস্টেন্স, কিছু শট ভালো আবার কিছু শট ফ্ল্যাট লাগে। পোর্ট্রেট ফটোগ্রাফিতে এজ ডিটেকশন ডিসেন্ট, মানে এইটারে ভালো বলার সুযোগ নাই। দেখা যাচ্ছে 10টা ছবি তুললেন, তার মধ্যে 3টা ভালো আসলো। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড যদি একটু কমপ্লিকেটেড হয়, তখন দেখবেন যে সাবজেক্ট সেপারেশন করতে গিয়ে অনেক বেশি স্ট্রাগল করে এই ফোনটা। আমরা বেশ কিছু ছবি তুলে যেটা বুঝতে পেরেছি, এই লেন্সটা প্রচুর আলো খেকো আর কি। অনেক আলো যদি দিতে পারেন তাহলে ভালো ছবি পাবেন, আলো কমে গেলেই কোয়ালিটি ডিগ্রেড করা শুরু করে। সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রেও ওই একই কথাই বলা যায়, দিস ইজ ওকে বাট নট টু ইমপ্রেসিভ। সো ক্যামেরা নিয়ে আমার ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে ইউজেবল, বাট ওই ওয়াও ফ্যাক্টরটা আপনি পাবেন না। এর কারণ হচ্ছে বর্তমানের ক্রাইসিস। 2 বছর আগেও এই ফোনটা আপনি 12-13 হাজার টাকায় পেতেন, এখন সেটা আপনাকে 19 হাজার টাকা খরচ করতে হচ্ছে। সো এখন যে কোয়ালিটি তারা দিতে পারছে, আসলে দিচ্ছে ওইটা না, দিতে পারতেছে, সেটা ডেফিনেটলি ওই গ্রেডের। সো আমার আর খুব বেশি কিছু বলার নাই। আমাদের আগামী আরও কয়েক মাস মনে হয় রিভিউ এভাবেই করতে হবে, কারণ আমরা কোনো স্ট্যান্ডার্ড খুঁজে পাচ্ছি না। 6000 mAh এর ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এই ফোনে। আর একটা জিনিস বেশ সারপ্রাইজিং লেগেছে আমার কাছে, 6000 mAh এর ব্যাটারি, সেটা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার। 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে এবং বক্সের মধ্যে চার্জারও তারা দিয়ে দিয়েছে, হুইচ ইজ ইমপ্রেসিভ। সো আপনি যদি হেভি ইউজারও হন, তাহলে একদিন বেশ ভালোভাবে চালাতে পারবেন। মানে একদিনে এটার চার্জ শেষ করাটা একটু কঠিনই হবে, অসম্ভব না, কঠিন হবে। আর যদি নর্মাল ইউজার হন, যে খুব বেশি ছবি তোলেন না বা গেমিং টেমিং করার অভ্যাস নাই, কল আসে, কল রিসিভ করেন, কথা বলেন, এরকম ইউজার যদি হন, যাদের সংখ্যায় বেশি আসলে, তাদের জন্য 2 দিন ভালোভাবে চলে যাবে। ডুয়াল স্টেরিও স্পিকার আছে, লাউডনেস যথেষ্ট। তবে এটার যে কোয়ালিটি সেইটা নিয়ে একটু অবজারভেশন আছে আমার, যেমন এইটার বেজটা অনেক উইক, ডেপথ অনেক কম। মানে এটা ইউটিউব বা ক্যাজুয়াল মিউজিক ভিডিও কলের জন্য ঠিকঠাক আছে, বাট ইনফিনিক্সের ফোনগুলোতে এর আগে আমরা আরও বেটার অডিও কোয়ালিটি পেয়েছি। কানেক্টিভিটি নিয়ে তেমন কোনো ইস্যু আমাদের হয় নাই। ব্লুটুথ 5.4 ইউজ করেছে তারা এখানে, আর সে সাথে রয়েছে ওয়াইফাই 5। তবে 3টা দরকারি জিনিস আছে এই ফোনে। নাম্বার 1 NFC, নাম্বার 2 IR ব্লাস্টার, নাম্বার 3 আলট্রালিঙ্ক। মানে আর একটা ইনফিনিক্স ফোন হলে আপনি কোনো রকম নেটওয়ার্ক ছাড়াই কথাবার্তা চালাই যেতে পারবেন আর কি, এমার্জেন্সি সিচুয়েশনে। এটা অনেক সময় কাজে আসতে পারে আপনার। এন্ট্রি লেভেলের ফোন হলো, বেশ কিছু AI ফিচার তারা এখানে ইন্টিগ্রেট করেছে, ডেডিকেটেড একটা বাটনও দিয়েছে তারা। ইনফিনিক্সের AI নাম হচ্ছে ফোলাক্স AI। দরকারি জিনিসগুলোর মধ্যে AI ইরেজার, AI এক্সটেন্ডার, এরকম আরও অনেক ফিচার আছে। এই ধরনের AI ফিচার হচ্ছে আমার কাছে যেটা মনে হয় মার্কেটিংয়ের জন্য ইউজ করে ফোন কোম্পানিগুলো, যেগুলো প্র্যাকটিক্যাল ইউসেজ অত বেশি না, অন্তত আমাদের দেশের প্রেক্ষাপটে। সো ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার পালা। এইটা বেসিক্যালি ব্যাটারি ফোকাসড একটা ফোন। দেখেন খেয়াল করে, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দিছে তারা, চার্জারও দিছে, এবং ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 6000 mAh। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু যথেষ্ট স্টাইলিশ একটা ফোন। আই গেস সবাই পছন্দ করবে। স্লিম ডিজাইন, দেখতে খুবই চমৎকার, নিট অ্যান্ড ক্লিন। সফটওয়্যার পারফরমেন্সও আগের চাইতে অনেক ভালো। পারফরমেন্সের দিকেও তারা ফোকাস করার চেষ্টা করেছে, কারণ এই বাজেটে তারা G100 এর মতো একটা চিপসেট দিয়েছে। অনেকে কিন্তু এই দামে G81 বা আরও T সিরিজের এন্ট্রি লেভেলের চিপসেট দিতে আমরা দেখছি আজকাল অফিসিয়াল অনেক ফোনে। সো এই জিনিসটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয়। অ্যাট দ্য সেম টাইম স্টোরেজের ব্যাপারটা একটু হতাশ করেছে আমাদেরকে। দামের কথা চিন্তা করলে আমি বলবো যে 2000 টাকার একটা গ্যাপ আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। 4GB এই যুগে আসলে অনেক কম, কারণ অ্যাপগুলো এখন এত বড় হয়েছে, আর অ্যাপ আপডেট দিতে দিতে মানে হাতির মতো হয়ে যাচ্ছে অ্যাপগুলো ভাই। সেখানে 4GB একটা ফোন অলমোস্ট আনইউজেবল এই 2026 সালে এসে। এই দিকটা ইনফিনিক্সের একটু মাথায় রাখা উচিত ছিল। যাদের বেশি র্যাম দরকার তাদের অবধারিতভাবে বেশি টাকা খরচ করতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এই ফোনটা ভালোভাবে রিকমেন্ড করতে পারি আপনাদেরকে, কারণ এটা একটা ব্যালেন্সড ফোন আমার কাছে মনে হয়েছে। এই জিনিসটা ইগনোর করার কোনো সুযোগ কিন্তু নাই।
সো আপনার কাছে কেমন লাগলো ইনফিনিক্স হট 70 অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এরকম ভিডিও যদি আরও দেখতে চান সাবস্ক্রাইব করতে পারেন টিটিপিতে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।